আজ আমার বাংলাদেশের ভাইরা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। আজকে তো বিএনপিরা কুমিল্লার পাতি নেতা বলেই ফেলছে। হুজুরেরা মিথ্যা কথা বলে, কোরআনের মাহফিলে নাকি জান্নাতের বাগান হয় না। যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেটা কিসের বাগান? কথা বলে না, কয় জান্নাতের বাগানে গেলে নাকি মা ভয়, ওয়াজের প্যান্ডেলে গেলে নাকি মা ভয় না। জান্নাত যদি কেউ যেতে চাও, কেউ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম প্রতিদিন লও, সে একদিন নয়তো একদিন নাকি জান্নাতে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আয় বিএনপির ভাই, তোমাকে আমি খাটো করতেছি না। বিএনপির অনেক অবদান রয়েছে বাংলাদেশে। বিএনপির আমি কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু নাস্তিকের মতো যদি কেউ কথা কয়, শহীদ জিয়াউর রহমানকে কেউ যদি ছোট করে, বিএনপি দলকে যদি কেউ ছোট করে, তখন তো তাকে আমরা ছেড়ে দেব না। কথা বলেন না কেন? শহীদ জিয়া কখনো আলেমদের অসম্মান করে নাই, বেগম জিয়া কখনো আলেমদের যুদ্ধ অপরাধী বানায় নাই। ঠিক না ভাই? ঠিক বলেন। এই কুমিল্লার পার্টি নেতা বক্তব্যে বলো, দৈনন্দিন তোমরা যদি শহীদ জিয়া শহীদ জিয়া শহীদ জিয়া এই নাম উচ্চারণ করতে পারো, তোমরা একদিন নয়তো একদিন জান্নাতে যাইবা। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে এগুলো বলতে চাই কি বলে কি, ওরে আল্লাহর নাম উচ্চারণ করো, জবানের মধ্যে জিকির চালাও। আল্লাহ তাআলা বলেন, ও নবী উম্মতকে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হাদিসটা পড়লাম, এবার তরজমা পড়ব। কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন আমি দেখব। নবীজি বলেন, কেউ যদি একবার আমার আল্লাহর নাম জবান উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একদিন নয়তো একদিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আর জোরে বলেন। তাহলে প্রতিদিন উঠতে বসতে সকাল সন্ধ্যা কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একদিন নয়তো একদিন জান্নাত দান করে দিবেন কে? যেই ভাই বলল শহীদ জিয়ার নাম উচ্চারণ করলে জান্নাত যেতে পারবা, এটা মুসলমান না বেঈমান? এটা নাস্তিক। তারেক রহমান সাহেবকে বলবো, এর দ্রুত পথ খেয়ালন, এ আপনার দলের বদনাম করবে। এমন কিছু সুবিধাবাদী আছে না, ক্ষমতা এখনো পাই নাই, কি লাফায়। ওরে ছাগলের 3 নাম্বার বাচ্চা, সাবধান, ক্ষমতা কারো বাবার না। ছাগলের 3টা বাচ্চা হলে দেখবেন 2টা খায়, 2টা উলান, আর একটা লাফায়। সেই অবস্থা হইল ওই পাতি নেতার। এরকম লালমনিরহাটেও চাপারহাটেও এমন পাতি নেতা আছে না? না, জোরে করে আছে না নাই? যদি কেউ কোরআনের বিরুদ্ধে পাতি নেতা মাস্তানি করে, জুদা বিদা করবে। আল্লাহ আমাদের দেশটারে হেফাজত করে। চিল্লায় বলেন না। কি খারাপ বললাম আমি? আমি কারোর বিরুদ্ধে কথা বললাম? ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে হবে। আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, কেউ যদি ওপেনলি শিরক করে, তাকে তাওবা করতে হবে, না তার কল্লাটা আলাদা করে দাও। তার কল্লা আলাদা করে দাও। বেশি বাড়িয়েন না, বেশি বাড়িয়েন না, কপালে দুঃখ আছে। আল্লাহর এক বান্দা সাজি হাঁটতেছে, হঠাৎ করে দেখে একটা মাথার খুলি, চুলটুল নাই, খুলি খুলি। ওই খুলি হাতে নিয়ে মাটিটাটি ঝাইরা দেখে খুলির কপালে লেখা, এর কপালে আরো দুঃখ আছে। আল্লাহর বান্দা, এর কপালে আবার কিসের দুঃখ? খুলি ঢুলি তো নাই। বাড়িতে বউরে দিছে, বউ একটু তুমি ধরে রাখো, আমি একটু লালমনিরহাট থেকে আসি। বান্দা বাজারে গেছে, স্ত্রী মনে করছে ঠিক এটা আমার স্বামীর সাবেক প্রেমিকা মাথা, এই মাথা দিয়ে আমার কিছু করার জন্য আসছে। মহিলাদের কিন্তু মাইন্ড বেশি, কথা বলে না। ঠিক বলবেন যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ, আওয়াজ যদি কমে যায় আল্লাহুম্মা আমিন, তাহলে আর 1 বছর আগে নাই। আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, মহিলা ওই মাথা ঢেকির মধ্যে রাখে মারছে পিসা, একবারে ছাতু।
ওই সাথে একটা প্লেটের মধ্যে রাখছে, স্বামী বাজার থেকে খাওয়া দাওয়া করে কয় একটু মাথা দেয়, গবেষণা করি ওর কপালে কি দুঃখ। বউ কয় মাথা নাই, মাথা দেখে নিচে রাখে একবারে ছাতু করে ফেলছি। স্বামী কয় এর কপালে এই দুঃখ ছিল। এ আল্লাহর বান্দা, ক্ষমতা পাওয়ার আগে মাস্তানি করিয়েন না, নাহলে বাংলার জনগণ একবারে ছাতু বানিয়ে ফেলবে। হুজুরদের বিরুদ্ধে কথা কয়, আলেমের বিরুদ্ধে কথা কয়, দেখবে না কেউ। আমি আমার মুসল্লিদেরকে বলছি, আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলো, লস তোমার আমার না, তুমি মারা গেলে জানাজাটা আমি পড়ামু, আমি খতিব সাহেব বিনা উজুতে জানাজা পড়ামু, বিনা উজুতে। কি কথা কয় না, কারণ তুমি তো মরা, কথা বলতে পারবা না, এই দিক দিয়ে মশা চলে যাবে, তাও লড়তে পারবা না। দেখবেন বাংলাদেশেও কিছু ডিজিটাল শয়তান আছে, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, মরার আগে ডিজিটাল কায়দায় মুখ বাঁকা হয়ে যায়। আছে না নাই? খাইতে পারে না, চলতে পারে না, হুজুররা একটু দোষ করলেই তিলকে তাল বানিয়ে দেয়। না না, কোরআনের বিরুদ্ধে কথা যারা বলে এরা হলো কাফের, আর কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রাখছেন কে? والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। সূরা মাইদার ৮৬ নম্বর আয়াত। আল্লাহ বলে যারা কোরআন অস্বীকার করবে এরা হলো কাফের, আর কাফেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জাহান্নামের লাকড়ি বানাবো। কি লাকড়ি? লাকড়ি ওই কাফের দিয়া, ওই কাফেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম ধরাইব। মা বোনেরা, আগুন দিয়ে যেমন লাকড়ি দিয়ে খড়ি দিয়ে চুলার মধ্যে, আল্লাহ কাফেরের মধ্যে আগুন লাগাইয়া চুলার মধ্যে আগুন লাগাবে। কাফের হয়ে মরতে চান না মুসলমান হয়ে মরতে চান? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। কত মুসলমান দাবি করে নামাজের খবর নাই, রোজার খবর নাই, এমন মুসলমান বলেন আছে না নাই? নামাজ পড়ে না, রোজাও রাখে না, তারাবিও পড়ে না, আবার ইফতারি খায়। আছে না? এই সাপারাটা নাই? আছে, খালি চাপা পিটায়, চাপা। এই সাপারাটার মানুষ খালি চাপা পিটায়, আমার বউ আল্লাহওয়ালা, আমার ছেলে অমুক, আমার মাইয়া অমুক। ওই খাটাস তুমি কি? আল্লাহর কসম, চাপা পিঠার নাম মুসলমানিত্ব নয়, আমল করার নাম হলো মুসলমানিত্ব। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। না, তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি কেমন মুসলমান। বলো কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। বলে নামাজ না পড়লে কি হবে? আমার ইমান ঠিক আছে? আছে একদল আবু জেহেল বলতো, ভাতিজা আমি জানি তুমি মুহাম্মদ আল্লাহর নবী, কিন্তু মানতো না।
তুমি নামাজ পড়ো না বলো ইমান ঠিক আছে, তোমার ইমান আবু জেহেলের মতো। এরে আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের মা, নিয়ত করেছি আমি 2 ঘন্টা আজকে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার। এতদিন তারাই ছিল বাংলাদেশের অবৈধ সরকার, সবাই বলো ঠিক কিনা? 7টা দোষ যদি কোনো মহিলার মধ্যে থাকে, ওই মহিলা ইহুদি নারীর সাথে জাহান্নামে যাবে। এই 7টা দোষ কি কি মেয়েদের জন্য আমি অবশ্যই 7টা হাদিস আজকে বলে দিয়ে যাব। এ মুসলমান মা অপেক্ষা করেন, অবশ্যই আমি বলবো। 7টা দোষ নিয়ে যদি কবরে যান, ইহুদি নারীর সাথে বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। আম্মা জান একটু খেয়াল করবেন। বলতেছিলাম উমরের দরবারে এক যুবক পাপের কথা নিয়ে হাজির হয়ে গেছে। উমর বলে, যুবক কি পাপ করেছো? বলে, আমি বলতে পারবো না, ভয় লাগে, কারণ কথার আগে তরবারি চলে যায়। তার নাম হলো হযরত উমর। ঠিক না? এক বেধর্মী উমরের কাছে আসছে বিচার চাইতে। কি বিচার জানেন? জমি নিয়ে দ্বন্দ্ব মুসলমান আর বেধর্মীর মধ্যে। সর্বত্র আবু বকরের কাছে গেছে বিচার চাইতে। হযরত আবু বকর রায় দিছে বেধর্মীর পক্ষে, কিন্তু ওই বেধর্মী খুশি, কিন্তু মুসলমান ওই বিচার মানে নাই। উমরের কাছে আসছে, উমর আপনি বিচার করে দেন, আমি মানবো। বলে, আমার আগে বিচার কে করেছে? বলে, আবু বকর। ওই রায় তো আমার বিপক্ষে গেছে, ওই রায় আমার মানা সম্ভব না। উমর বলে, আমার মানবা? হ্যাঁ। কয়, তাহলে দাঁড়া, আমি একটু ঘরে যাই। ঘরে গেছে, খোলা তারিবারে তরবারি নিয়ে আসছে, একবারে কল্লার মধ্যে কোপ মারছে, কল্লাটা আলাদা আলাদা করে দিয়েছে। গলা থেকে যখন কল্লাটা আলাদা হয়ে গেছে, বেধর্মী কাঁপতেছে। বেধর্মী বলে, উমর এটা কি করলেন? তাই এই মুসলমান ছিল না, ছিল মুনাফিক। যে মুসলমান আবু বকরের বিচার মানে না, সে আমার বিচার কি হয়ে মানবে? সে মনে করেছিল আমি মুসলমান হইয়া তুমি বেধর্মীকে আমি পরাজিত করাবো, একে বিজয় করাবো। মুসলমানের বিচার চলে কোরআন দিয়া, ইসলাম দিয়া। মুসলমান কখনো প্রীতির বিচার করে না। বেধর্মী ডাক দিয়া বলে, উমর এটাই যদি হয় ইসলামের বিধান, কালিমা পড়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর চা আছে সাল্লাল্লাহু, ইসলামের বিধান সুন্দর কিনা? ইসলামের বিচার কত সুন্দর। যুবক ডাক দিয়ে বলে, উমর আমার ভয় লাগে, ভয় লাগে। এই পাপীর কথা বললে যদি আপনি মেরে ফেলেন, তাহলে তওবা করার সুযোগটা আমি পাবো না। উমর বলে, কি এমন পাপ করেছো বলো? বলে, আমি আপনাকে বলবো না, মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো জীবিত আছে, আমার নবীর কাছে আমাকে নিয়ে চলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে চলে গেল যুবক। ও নবী, আমি একটা পাপী যুবক, পাপিষ্ঠ যুবক, পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে যাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক কি পাপ করেছো বলো? আমি নবী তো পাপের খবর জানি না। লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নামলের 35 নম্বর আয়াত। নামল মানে পিপলিকা। আল্লাহ বলে, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর জানে না, গায়েবের মালিক আমি আল্লাহ। বলেন, গায়েবের মালিক কে? আমার নবীও না। আজকে বাংলাদেশের ভণ্ড পীরকে আমি গায়েবের খবর জানি, এরা পীর না, এদেরকে ভণ্ড, এদেরকে জুতা দিয়ে পিটানো দরকার। এ আল্লাহর বান্দা, চাপারহাটের মুসলমান, উত্তরপাড়া পাড়ার মানুষ, ভালো করে কান লাগা। যুবক বলে, পয়গম্বর আমি এমন পাপ করেছি, পাপের কথা বলতে লজ্জা পাই। নবী বলে, বলো।
বলে আমার এলাকায় যত মানুষ মারা যাইতো ওই মানুষগুলোকে যখন দাফন করত আমি গোপনে গোপনে যাই ওই কবর খনন করে ওই মানুষের কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। দীর্ঘদিন কাপড়ের কাপড় চুরি করে বিক্রি করতাম বাজারে। নবী এক কথা আমি হলাম কাপড় চোর। আল্লাহ নয় বলে কলে বুকাইয়া উমর, কি বলে যুবক, একটা মানুষ মারা গেলে একমাত্র আপন হলো তার কাপড়ের কাপড়, সেই কাপড়ের কাপড় চুরি করে উমর, সে কি বলে? যুবক চোখের পানি ছেড়ে বলে নবী মিথ্যা বলছি না, সত্য ঘটনা বলছি। নবী আমি কাপড়ের কাপড় চুরি করতাম প্রতিদিন, প্রতি রাত, রাতের বেলা কাপড়ের কাপড় চুরি করে আবার মাটিটুকু পরিপূর্ণ করে দিতাম। এ পয়গম্বর মদিনায় একদিন সুন্দরী একটা যুবতী নারী, 20 বছর বয়স যুবতী মেয়েটা মারা গেল। আমার কানের মধ্যে আওয়াজ আসলো, পয়গম্বর ওই মেয়েটাকে আমি পছন্দ করতাম। পয়গম্বর ওই মেয়েটাকে যখন দাফন করে আসলো গভীর রাত, আমি এই কবরের মাটি খনন করে কবরের ভিতর ঢুকলাম, লাইট জ্বালাইলাম, মেয়েটার কাপড়ের কাপড় খুললাম, মুখটা খুলে দেখি এত সুন্দর নারী আমি আমার জীবন দশায় কোনোদিন দেখি নাই। আমি মেয়েটার কাপড়ের কাপড় খুলে লাশটাকে উলঙ্গ বানাইলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও নবী এই কথা বলতে আমার বুক কাঁপতেছে রে নবী। ওই লাশটাকে উলঙ্গ বানাইলাম, সুন্দর যখন দেহটার দিক তাকাইলাম আমি আমারে কন্ট্রোল করতে পারলাম না রে পয়গম্বর। ওই লাশের সাথে আমি জিনা করা শুরু করে দিলাম। ও আল্লাহর নবী আমি জিনা করতেছি। জিনা করা শেষ এমন অবস্থায় ওই রূহটা আমাকে ডাক দিয়া বলে, রে যুবক তোর কি মরণের ভয় নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আজ অথবা কাল। এ যুবক তোমার কি মরণের ভয় নাই? এ যুবক তোমার কি মরণের ভয় নাই? যুবক রে তুই আমার নাপাক বানাইলি, আমি আমার এই নাপাক শরীর নিয়ে কেমনে আল্লাহর আদালতে দাঁড়াবো? আর যুবক এই কবরে সবাইকে আসতে হবে, একদিন আগে অথবা একদিন পরে, 1 বছর আগে অথবা 1 বছর পরে, ঠিক না ভাই? ঠিক বলে। আল্লাহ বলেন আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ মানে শব্দ ইল্লা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে গোলাম আমারে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে আসতেই হবে। ও বালা পাড়ার মানুষ জবাব দেন, আল্লাহর কাছে কি যেতে হবে? বলেন যেতেই যদি হয় কিসের অহংকারী, কিসের বাহাদুরি বাবা, দুনিয়া থাকার যেন জায়গা নয়। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলে ক্বালু বহুবচন, অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কি জবাব দিবা ওই দিন? আল্লাহ আমি আওয়ামী লীগ করতাম, এখন বিএনপি হইছি, মাফ করে দাও। আল্লাহর বাটান ফুটাবে। আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে যতদিন বাঁচবা একটা দল করবা, দলের নাম হলো ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ওই দলগুলাকে সাপোর্ট করে যেই দলের মধ্যে কোরআন আন্দোলন, আল্লাহু আকবার স্লোগান চলে। ইসলাম ওই দলগুলোকে পছন্দ করে যেই দলের মধ্যে নামাজের কর্মসূচি রয়েছে। যেই কর্মী নামাজ না পড়লে জবাবদিহিতা করতে হয়, ওই দলগুলোকে ইসলাম সাপোর্ট করে। যারা নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, গাঞ্জা টানে, আগাম একটা নারীর পিছনে দৌড়ায়, তাদেরকে ইসলাম সাপোর্ট করে না, তাদেরকে ইসলাম ওরা ধিক্কার জানায়।
ভাইরা আমার, যুবক ডাক দিয়ে বললেন, নবী ও পয়গম্বর, আমি লাশের সাথে জেনা করলাম, যখনই পাপের কথা হয় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। নবী বলেন, এই পাপ কি আল্লাহ ক্ষমা করবেনি? নবী চোখের পানি ছেড়ে কান্দে। নবী একটা চিৎকার দিয়ে বলে, কপাল পোড়া দূর হ, আমি এত পাপিষ্ঠ মানুষের কথা শুনেছি, তোমার মতো শুনি নাই। মানুষ এমন হয়, মানুষ এত খারাপ হয়। দূর হয়ে যা, দূর হয়ে যা, আমি তোর মতো কপাল পরার মুখ দেখতে চাই না। যুবক কাঁদতে 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 বেহুশ হয়ে গেল। তারপরে যুবক জঙ্গলায় চলে গেল, ঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, সব ছেড়ে দেওয়ার পর গহীন জঙ্গলের মধ্যে যায় নামাজ বিছাইয়া। আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহর কাছে পড়ে, আস্তাগফিরুল্লাহ, 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 মানে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। কিছু আমল নিয়ে বাড়িতে যাবে। আল্লাহ বলে, কোন গোলাম যদি এই জবান দ্বারা আস্তাগফিরুল্লাহর আমল চালু রাখতে পারে, আমি আল্লাহ তার জীবনের সব চাওয়াগুলো পূরণ করে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা যুবক আস্তাগফিরুল্লাহ পড়ে আর নামাজের মধ্যে হাত তুলে কাঁদতেছেন। হঠাৎ করে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকানের ৭৭ নম্বর আয়াত। জবান খুলে এবার সুবহানাল্লাহ বলবেন। আগে আয়াতটা পড়লাম, এবার অর্থ আগে শুনেন। আল্লাহ বলে, যারা গুনাহ করার পরে তাওবা করি, গুনাহ ছেড়ে দেয়, বেশি বেশি নেক আমল করে, আমি আল্লাহর দিকে ফিরে আসি, আমি আল্লাহ তখন তার পিছনের গুনাহগুলোকেও নেক দ্বারা পরিপূর্ণ করে দিই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক লাশের সাথে জেনা করেছে, আল্লাহর কাছে তাওবা করে কান্দে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ নবী আয়াত নাযিল করে বলে, নবী যুবকদের সুসংবাদ দাও, আমি আল্লাহ যুবকের গুনাহগুলোকে নেক বানিয়ে দিছি। আরে ভাই জোরে বলেন না, আমি যুবকের গুনাহগুলোকে নেক বানিয়ে দিছি, আমি আল্লাহ ওই যুবককে মাফ করিয়ে দিলাম। ওই যুবক হলো এখন আমি আল্লাহর জান্নাতের মেহমান। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। ও আল্লাহর বান্দারা, অনেকে আছেন ঘুষ খেয়েছেন, সুদের টাকা লেনদেন করেছেন, সব কিছুর যদি মাপ পেতে কবরে যেতে পারেন রে ভাই, মরতে দেরি, আল্লাহ জান্নাত দান করতে দেরি করবে না। আজকেই তাওবা করে বাড়ি যাবেন, বলবেন হুজুর তাওবা এখন করব না, 1 বছর পরে করব, আগামী কাল পর্যন্ত বাঁচবেন, গ্যারান্টি আছে? আছে? 1 সেকেন্ডের ভরসা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ বলেন, ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ যা বলি তাই হয়ে যায়। আমি আল্লাহ যার যেখানে মৃত্যু লিখেছি তবে সেখানেই বান্দার মরণ হবে। কথাটা কার? সবাই বলেন কার? ও আল্লাহর গোলাম, ভালো করে দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। আম্মা জান, জিনা করেছো, আল্লাহর কাছে মাপ চাও, না হলে কিয়ামতের ময়দানে জিনার শাস্তি হবে
কমপক্ষে ৭৪,০০০ বছর জাহান্নামের আগুনে খাটতে হবে। নামাজ যদি ইচ্ছা করে ছেড়ে দাও ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন কথাগুলো সত্য না মিথ্যা? আল্লাহর কসম, মেয়েরা যদি বিপর্দায় চলে, যার সঙ্গে দেখা দেওয়া যায় নাই, ইচ্ছা করে যদি দেখা দেয় ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। স্ত্রীদেরকে ৫ কারণে মারা যায়। ১ নম্বর কারণ, কোন স্ত্রী যদি মা বাবার সেবা না করে। ২ নম্বর, স্বামী যদি বলে রে দিদি একটু সাজুগুজু করো, আমি তোমারে দেখবো, বউ যদি না সাজে তখন বউকে মারা যায়। ৩ নম্বরে, স্বামী যদি বলে তোমাকে আমি আজকে ভালোবাসবো, স্বামী যদি স্ত্রী বলে না, তখন স্ত্রীকে মারা যায় আছে। ৪ নম্বর হলো, স্ত্রী যদি বিনা হুজুরে নামাজ ছেড়ে দেয়, তখন স্ত্রীকে মারা যায় আছে। ৫ নম্বর কারণ, স্বামীর অনুমতি ছাড়া যদি স্ত্রী ঘরের যদি বাইরে যায়, তখন স্ত্রীকে মারা যায় আছে।